হযরত উসমানের বিরুদ্ধে কৃপণতা অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবার বললেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হযরত উসমান নিকট এসে দেখে যে হযরত উসমানের বাড়িতে টুলে শুকাতে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে জাল দিয়ে। জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল। হযরত উসমান সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন। লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল। ভাবলো এমন কৃপণ কি কিছু দান করতে পারে। তবু যেহেতু রাসূল তাকে 3বার উসমানের কাছে পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইল। হযরত উসমান ভাবলেন লোকটিকে কি দেওয়া যায়, যে লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন, তার চাইতে সাহায্য নেওয়ার যোগ্য আর কে হতে পারে। তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা। রেখাটিকে একটি উটের কাফেলা বলে মনে হলো। কিছুক্ষণ পর হযরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্য ছিঁড়ে গিয়েছিল, সেটি ফিরে আসছে। হযরত উসমান তাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপরে সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে। লোকটি প্রথম মনে করলো যে হযরত উসমান তামাশা করছেন। কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো, সেটি সে নিতে চাইল।